ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাবকে ডাক দিয়া বলেন, ও খাব্বাব, এসো আমার কাছে এসো, আমরা কিছু সময় ঈমানের মুযাকারা করি। কারণ ঈমানের পরিচয় যখন বান্দা পেয়ে যায়, ঈমানের আলোচনা যখন করে, তখন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয় কি? হযরত ওমর বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার উপরে কোনো নির্যাতন করা হয়েছিল কিনা, তুমি একটু তোমার ঘটনা বর্ণনা করো। হযরতে খাব্বাব নিজের চাদরটা সরায়া দিয়ে বলছেন, দেখেন। ওমর নজর করে দেখে খাব্বাবে পিঠের ভিতরে দাগ দেখা যায়, গর্ত হয়ে গেছে, পোড়া পোড়া ভাব, সাদা সাদা রেখা দেখা যায়। হযরতে ওমর ডাক দিয়া বললেন, রে খাব্বাব, তুমি কি বসন্ত রোগে আক্রান্ত ছিলা? তোমার পিঠের ভিতরে সাদা সাদা দাগ কেন দেখা যায়? হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, কোনদিন আমি বসন্ত রোগে আক্রান্ত হই নাই। ওমর বলে, তাহলে এই পিঠের ভিতরে এমন সাদা সাদা দাগ কেন দেখা যায় আমারে বলো। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কামার ছিলাম। আমি লোহা পিটায়া অস্ত্র তৈরি করা আমার কাজ ছিল। কয়লার ভিতরে আগুন জ্বালায়া, আগুনের ভিতরে কয়লা জ্বালায়া, কয়লা যখন উত্তপ্ত হয়ে যায়, তখন আমি উত্তপ্ত কয়লার ভিতরে লোহা দেওয়ার মাধ্যমে অস্ত্র তৈরি করতাম। আমি যেদিন থেকে মুসলমান হয়ে গেছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, ওই সময় থেকে আমার গোত্রীয় মানুষেরা আমার উপরে অত্যাচার করা শুরু করে দিছে। দিন যত বাড়তে থাকে, কাফের বেঈমানরা আমার উপরে অত্যাচার তত বাড়াইতে থাকে। অত্যাচার করতে করতে একদিন তারা সকলে আমার পরিধেয় বস্ত্রগুলো খুলে আমাকে হাতে পায়ে সুন্দর মতো শক্ত করে রশি বাঁধার মাধ্যমে আমাকে জমিনের উপরে শোয়ায়া দিছে। এর আগে উত্তপ্ত কয়লাগুলা জমিনের উপরে তারা সুন্দর করে বিছাইছে। এরপরে আমাকে সেই উত্তপ্ত কয়লার উপরে শোয়ায়া দিছে। এখানে শেষ নয়, আমার পেটের উপরে তারা বড় একটা পাথর দিয়া, কিছু সংখ্যক মানুষ সেই পাথরের উপরে চাপ দিয়ে আমাকে ধরে রাখছে। খলিফাতুল মুসলিমিন, আমার সেই উত্তপ্ত আগুনের কারণে আমার পিঠের গোশতগুলো পড়ে যায়। এত আযাব দেওয়ার পর আমি ঈমান আনয়ন করা থেকে পিছপা হই নাই, ঈমান থেকে আমি সরে যাই নাই। একদিন দুই দিন নয়, তারা বারবার আমাকে এমন করে তারা শাস্তির সম্মুখীন করত। খলিফাতুল মুসলিমিন আগুনে, উত্তপ্ত কয়লার আগুনে পুড়ে পুড়ে আমার পিঠের ভিতরে ঘা তৈরি হয়ে গেছে। এরপরে ঘা থেকে আমার গোশতগুলো খসে খসে পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, পিঠের গোশত দিয়েছি কিন্তু ঈমান দেই নাই। এজন্য রব বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ঈমানদার যারা ঈমান এনেছো, তোমাদের উপরে কিন্তু পরীক্ষা আসতে পারে। ক্ষুধার দ্বারা, ভয়ের দ্বারা, নিজের জানের দ্বারা, মালের দ্বারা, সব কিছুর মাধ্যমে পরীক্ষা করা হবে। কিন্তু ঈমানদার যারা, ঈমানের উপরে যতই বালা মুসিবত তাদের সম্মুখীন হোক না কেন, তারা কখনো ঈমান থেকে পিছপা হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দাকে যখন কল্যাণকর কোনো কিছুই দিতে চান, তখন বান্দাকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করে থাকে। উত্তম কল্যাণকর কোনো কিছুই যখন দিতে চান, তখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। যারা ঈমানদার, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আল্লাহ তারপরেও কেন বললেন ঈমান আনয়ন করো? আসল কারণ হলো শুধুমাত্র ঈমানদার হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে। কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার আমরা তখনই হব যখন আমাদের উপরে আনিত বালা মুসিবত, পরীক্ষার সম্মুখীন হওয়া সত্ত্বেও ঈমান থেকে সামান্য পরিমাণও নড়ব না। তখনই আমাদের ঈমানটা পরিপূর্ণ ঈমান হবে। ভাইরা আমার, ওই যে যুবকের উপরে অত্যাচার করা হয়েছে, বাদশা মনে করেছিল তাকে বিদায় করে দিলে মনে হয়
গোটা দুনিয়া থেকে ইসলামের বাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু কি সেটা হয়েছিল? তার কারণে, তার জান দেওয়ার কারণে সমস্ত মানুষ উপস্থিত, হাজার হাজার জনতা ইসলামের সুশীতল ছায়া অন্তর্ভুক্ত হয়েছিল। আজও যারা ইসলামের কিছু আলেম, বিজ্ঞ আলেমদেরকে তাদের জবানকে বন্ধ রাখার মাধ্যমে মনে করছে যে গোটা দুনিয়া থেকে তাদের কণ্ঠ স্তব্ধ করে দিলে মনে হয় কোরআনের আওয়াজ বন্ধ হবে। মনে রাখবেন, মনে রাখবেন, এক দুইজন আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিলে কোরআনের আওয়াজ বন্ধ হবে না, কয়েকজন আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দিলে হাজার কণ্ঠ আল্লাহ জারি করে দেবে, ঠিক কিনা? পৃথিবীর বুকে তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা ফুৎকার দিয়ে কোরআনের এই আলোকে নির্বাপিত করে দিবে, কিন্তু কখনো সম্ভব? আল্লাহ বলেন বান্দারা চায়, কাফের বেঈমানেরা চায় দুনিয়া থেকে ইসলামের আলোকে নির্বাপিত করে দিবে, কিন্তু আল্লাহ বলে বান্দা সম্ভব হবে না। আমি আল্লাহ এই বাণীকে পরিচালিত করব, যারাই বিলুপ্ত করতে চাইবে তারাই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব বলেন তারা চাইবে কোরআনের আওয়াজ বন্ধ করতে, আল্লাহ বলে পারবে না, কারণ আমি আল্লাহ চাই তো কোরআনের আওয়াজকে আরো বুলন্দ করব। আল্লাহু আকবার বলেন, সম্ভব হবে না। এজন্য ইমানদারের ইমানের উপরে যত বেশি আক্রমণ হবে, জুলুমের শিকার হবে, ইমানদারের ইমানের পাওয়ার তত বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এ কারণে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে, এজন্য প্রস্তুতি অবলম্বন করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের উপরে অটল অবিচল থেকে মরণ বরণের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।